কিন্তু আমাদের ভারতের বাবরি মসজিদ কেন ভাঙা হলো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওদেরও সংখ্যা কম ছিল, আমাদেরও সংখ্যা কম আছে। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুর রহমান। ওরা গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা কেন বিজয় হলো? এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওই দিন কাবা সুরক্ষা হলো, ভারতের বাবরি কেন ভাঙা হলো? আমার বলার উদ্দেশ্য হলো ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। ওদেরও তো সংখ্যা কম, আমাদেরও তো সংখ্যা কম। তবে কেনই বা এমনটা হয়ে গেল? পার্থক্যটা কি রে? পার্থক্য তো কিছুই পাওয়া যায় না। ওরা যা, আমরাও তা। ওরা যা খেত, আমরাও তা খাই। ওরা যা করত, আমরাও তা করি। তবে পার্থক্যটাই কি, যে কেন এমনটা হয়ে গেল? ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। তার কারণটা একজন দাঁড়িয়ে বলবেন, এখানটা 500 টাকা গালা দিয়ে দিব, যে এটা তোমার টাকা। তা আমি কি অতই ন্যাংটা নাকি? হে, আর পকেটে টাকা নাই? হ্যাঁ, এখান থেকে টেনে দিয়ে দেবো, আর এখানটা পকেট থেকে নিয়ে এটা ভরে দেবো। তো বলেন পার্থক্যটা কি? পার্থক্যটা হলো মাত্র দুটা। বর্গের মধ্যে দুটা জিনিস ছিল, ওই দুটো জিনিস আমাদের মধ্যে নাই। সেই দুটো কি আপনারাকে বলছি। তবে তারা সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে সেই দিন তারা বিজয় হলো, তার অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে মেন কারণ হলো তাদের ঈমানটা বড় মজবুত ছিল। তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস এবং ভরসা তাদের ছিল যে এমনটা কোনোদিন হতে পারে না। এবং আল্লাহ তার রসুলের প্রতি তাদের অত্যন্ত মহাব্বত ছিল, এবং তাদের ভিতরে ছিল জান্নাতের লোভ, এবং তাদের ভিতরে ছিল নবীর প্রতি অতিরিক্ত ভালোবাসা। তার প্রমাণটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে ধরেলেন, এই যে আমার সামনে যে লাল গাঞ্জি পরে চ্যাংড়াটা আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই চ্যাংড়াটার বিয়ে দিয়ে দিলে, আজ ওর বিয়ে হলো, ফের হাসছে। আজকে ওর বিয়ে হলো, বিয়ে করে বউ নিয়ে এলো, বউ নিয়ে এসে ঘরে সন্ধ্যার পরে তার সোহাগ রাত হবে, সন্ধ্যার পরে তার বাসর রাত হবে, সন্ধ্যার পরে তার ফুল সজ্জার রাত হবে। আর এই মুহূর্তে ওর বাপ বলছে, রুবেল কি জি বাপু? কইছে, বেটা তুই তাড়াতাড়ি শিয়ালদা হাটে বাজারে ধর। কি ওই ছোড়া হাটে বাজারে ধরবে? হ্যাঁ, হ্যাঁ বা না বলেন, হাটে বাজারে ধরবে? এই কথা যদি ওর বাপ বাই চান্স বলে দেয়, ও মুখটাকে চুচুড় মুচুড় করে, আচ্ছা ঠিক আছে দেখছি। এরকম করে যাও, আর বড় চাচার বড় বেটাকে যা কইছে, বড় ভাই আগে বিষ আইনা দাও। কেন বা এখনই তুই মানে যে কি তুই নতুন বউলি আলি, রাইতে হবে তোর ফুলসজ্জার রাত, রাতে হবে তোর সোহাগ রাত, আর তুই আমাকে তুই বলছিস যে কি বিষ আইনা দে? মানে কি হলো? বাপু কিছু কয়েছে না কি হয়েছে? হ্যাঁ, কইছে যে কি কহবো, আব্বা আমাকে এখন হাটে বাজারে ধরতে কইছে। কইছে সালা লোকটার কাণ্ড জ্ঞান না। তবে আজকে বর্তমান তরুণ যুবকেরা বাপের কথা রাখতে যে বিষ কিনে খাবো, সুসাইড করে মরে যাব, কিন্তু এই নতুন বউ রেখে আমি কলকাতা যেতে পারবো না, এটাই হলো তার মনের বক্তব্য, এটাই হলো তার দুর্বলতা। এমনই একটি ঘটনা মক্কার মাটিতে ঘটলো। একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটি তার 19.5 বছর, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা।
নতুন বিয়ে করে বাড়ির বউ নিয়ে বাড়ি ঢুকছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, একজন অন্য জনের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, বিয়ে শুধু করে নিয়ে এসেছে, সন্ধ্যার পরে হবে তাদের সোহাগ রাত। এই মুহূর্তে আওয়াজ আসছে, ও আব্দুল্লাহ বাড়িতে আছো? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। আমার রাসূল দয়ার হাবিব উত্তরের জবাব দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তুমি তাড়াতাড়ি সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো। আমি রাসূল মওতার প্রান্তে লড়াইয়ের ডাক এসেছে, সেই লড়াইয়ে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ রে, তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা। ভাইজান বন্ধু আমার, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে আব্দুল্লাহ যদি একটু ইঙ্গিত করতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আজকে আমি নতুন বিবাহিত করে আমার বিবিকে নিয়ে এসেছি। নবী গো এক অন্যের সাথে দেখা হয় নাই, এই দরখাস্তটা যদি আমার নবীকে করতেন, তবে আমার নবী মনে হয় দ্বিতীয়বার তার আর ডাক দিতেন না। দিতেন? দিতেন? কিন্তু না না, যখনই আমার নবীর ডাক এসে গেল, আব্দুল্লাহ 1 মিনিট লেট করলেন না। হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, খাবার জানুন খুদি ছিল, সমস্ত সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে গেল। বিবির সাথে সাক্ষাৎ দেখাও করতে গেল না। ভাইজান, তাদের ঈমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কি ভালোবাসা ছিল, জান্নাতের প্রতি তাদের কি লোভ ছিল। আল্লাহর নবীর কথা শোনা মাত্র আব্দুল্লাহ রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, ওগো স্বামী জান, বিবি রে স্বামী জান, আব্দুল্লাহ বিদায় কালে একবার দেখা দেওয়া যাবে না রে আব্দুল্লাহ? ওগো আমার সোহাগ রাতের স্বামী, একটু যদি চেহারাটা দেখতে দেখিয়ে যেতে, আমি না জানি কতই খুশি হইতাম। এই কথা যখন বিবি তার আড়াল থেকে স্বামীরে আওয়াজ দিল, আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলল, রে আমার বিবি সাহেবা, রে সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কে জানি রে বিবি জান, জানি না তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে, তোমার টকটকে ঝকঝকে জৈবন খানা দেখে, যদি আমি তোমার টানা টানা চোখ দুটি দেখে, যদি আমি তোমার মায়া মহাব্বতে পড়ে যাই, যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, আমি আর ময়দানে মওতার প্রান্তে যেতে পারবো না। আমার রাসূলের কি জমান নবীকে কি জবাব দিব? আমার রাসূল আমাকে ময়দানে খুঁজবে, আমার আব্দুল্লাহ কই রে? আমার নবী বেকুল হয়ে যাবে। না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি দ্বিতীয়বারে উত্তরের জবাব দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্দুল্লাহ রে, আমি
শুধু তোমার চেহারা খানা দেখতে চাই, আমি তোমাকে কোনো মহব্বত দিব না, আমি তোমার মায়ার দৃষ্টিতে দৃষ্টিপাত করব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দিব না। স্বামী গো, আমি একটু তোমার কাছে দেখতে চাই, তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 6 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 9 মাসের জন্য, কাউরো বিবি বিদায় দেয় 2 ঘন্টার জন্য। কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। নারায়ে তাকবীর। ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা খানা একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার চেহারা খানা দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী। কেন আমি বড় আনন্দে আনন্দিত যে আমি এক শহীদের বিবি, আমি এক শহীদের বিবি, সোহাগ রাত্রে আমার স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি, আমি এমন এক বড় আনন্দে আনন্দিত। স্বামী গো, আমি কোনো দুঃখিত নই, স্বামী গো, আমি কোনো দুঃখিত নই, স্বামী গো, আমি বড় আনন্দে আনন্দিত। আব্দুল্লাহ রে, টেনশন করার কোনো দরকার নাই, একটু চেহারা খানা দেখতে চাই। তবে ভাই জান বোন রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে ওই মেয়েটার কত জান্নাতের লোভ ছিল, ওই মেয়েটার কত নবীর প্রতি ভালোবাসা ছিল, যে প্রথম রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিচ্ছে। সেটা যদি আমার বোন হতো, সেটা যদি আমার ভাবি হতো, বলতো থাকলো ঝোলা চললো রুস্তু, তোর চোপা দেখতে এসছি, তুই বিয়ে করে নিয়ে এসে থুয়া পালাবি, ইমানদারি দেখাইতে এসছি, বলতো না? কথা বলে, তুই এদিক দিয়ে পাহাড়ে মরা, আমি এদিক দিয়ে যাবো। কিন্তু আব্দুল্লাহর বিবি কত আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি, আমি বড় আনন্দে আনন্দিত। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় মৌতার প্রান্তে, তবে আমরা স্বামী স্ত্রী একই জান্নাতে আল্লাহর বাস করব, আল্লাহর জান্নাতে একই পাশাপাশি বাস করব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, তবে এমনটাই ছিল তাদের ঈমান, তাদের ঈমানের মজবুতি, এমনটাই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা অনেকেই দেখি, এই যে দেখলেন 12 রবিউল আউয়াল আপনাদের দিকে হয়েছে কিনা জানি না, হয়েছে হয়েছে ভাইজি, ওই মামুর বেটা, মামা তো ভাই, ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত কোনো নামাজ নাই, হালকা মদ বিয়ার খেয়ে একদম জুলুস নিয়ে বেরিয়ে গেল। এমন হাজারো নজির পাওয়া যায়। ইয়া আলী, ইয়া নবী, ইয়া নবী। ভাইজান, এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা হলো নবীর নামে বেজ্জতি। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না করো, নবীর কথাগুলিকে মেনে চলার নাম হলো নবীকে মানা। ভাইজান বন্ধু আমার রাসূল দয়ার হাবিব বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যটা হলো নামাজ। বেটা, মামুর বেটা, মামাতো ভাই, ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত নামাজ নাই, আবার সবুজ ঝান্ডা নিয়ে বলে ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আমি ভাইজান, এর উত্তরটা কি দিবেন আমি জানি না। যখন বলে ইয়া নবী, তখন মনে হয় ওকে বলা হয় যে জুতা খাবি। এর নাম নবীকে
মানা নয়। আজকে আমি মনিরউদ্দিন নবীর করুণ ঘটনাগুলো আপনাদের কাছে বলতে লাগলাম। আপনারা নবীর করুণ ঘটনাগুলি শুনতে শুনতে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আহারে, আমার নবী, দয়ার নবী ইসলামের জন্য না জানি কত কষ্ট করেছে। লাগছে ইমানদারের বেটা ইমানদার। আর যদি নবীর এই হাদিসটা বলে দেওয়া যায়, বুখারী শরীফে লেখা আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। আছেন রে, আসেন গো পরানপুর টারির লোকেরা, এই মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব। ও তো পালাইবে আর একজন আর পাছাতে চিমটি কেটে কবে আমি আর জালসা হবে না, চল বাড়ি। এখন পয়সা চাইতে লাগলো, বুঝতে পারিস না? ও যাবে আর একজন আর পাছায় চিমটি কেটে অকর টেনে নিয়ে যাবে। আর ওই ফের বলছে যে ওই ফের একটু আগে কাঁদছিল, নবীর কথা শুনে কাঁদছিল। ও কাঁদছিল, তোর কান্দন দেখাইতেছ। আর আমার রাসূল এত সুন্দর কথা বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় টারি পরানপুরে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে সেই আবু দাহদা এমনি করে করে, আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে, হযরতে হানজালা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে তারা পৃথিবীকে ইতিহাস দিয়েছে। শুধু আপনারা আব্দুল্লাহর কথা শুনলেন, হযরতে হানজালার কথাটা বলবো না, ছেড়ে দেব বলেন। হযরতে হানজালা নবীর প্রেমে মহব্বতে কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে। সেই দিন কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে, সেই ঘটনাটাকে আপনাদের কাছে বলবো। যদিও জান না চলে, কই যে যাইক জান থাইক মান, কেন হার বাপুর জালসা করতে এসছি। তো আমার যদি আপনারা কেউ ওয়াজ শুনাইতে যদি আমি আজ স্টেজে মরেও যাই, জালসা করা ছাড়বো না, কপালে যা আছে তাই হবে। কিন্তু ভাইজান, ওরা যদি জান্নাতের লোভে পড়ে সোহাগ রাত্রের বিবিটাকে ছেড়ে দিয়ে শহীদ হতে পারে, তা হানজালার কথা বলার আগে আপনার কাছে একটা প্রমাণ চাই, আপনারা কত নবীর ভালোবাসা, নবীর প্রতি কত আপনাদের মহব্বত, নবীর কথা কত মর্যাদা রাখেন। ও যদি জান্নাতের লাগা সোহাগ রাত্রের বিবিকে থুয়ে দিয়ে হাঁটা চলে যেতে পারে, আমরা কি জান্নাতের ঘরের লেগা 5,000 টাকা একজন দাঁড়িয়ে বলতে পারি না? একজন 5,000 টাকা, 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা। ভাইজি, আমার আব্বা জানেরা, আমি অনেক দূর থেকে এসেছি। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিল কোনটা থেকে এলে ভাই। আমি বললাম বাড়ি থেকে। তো বাড়ি কোনটে? আমি বললাম বর্তমান বাড়ি আমার জঙ্গিপুর। তো ভাইয়ের আমার, তো সেই আমি ওই দিক থেকে আসছি। এদিকে আমাকে কারি সাহেব বলছে যে কি কত দূরে আছো? তো আমরা কইছি গাজল। তো এদিক থেকে আসলে গাজল পাবো? ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, আমি মনিরউদ্দিন আপনাদের কাছে একটু খাস করে আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। 5,000 টাকায় একজন, 1,000 টাকা করে 5 জন এবং 500টি করে টাকা 5 জন। ওনলি 15 মিনিটের মধ্যে 11 জন লোক, 15 মিনিটের মধ্যে 11 জন লোক। তারপরে আমি হযরতে হানজালার কথা বলবো। আর ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, তার ডকুমেন্টসটা দিয়ে দেব। ওই দিন কাবাকে সুরক্ষা করা হলো, ভারতের বাবরি কেন ভাঙা হলো? ওরা বিজয়
বঞ্চিত হলো, ওরা বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? তার প্রমাণটা দিব 15 মিনিট পরে। হযরতে হানজালার ঘটনাটা বলবো 15 মিনিট পরে। কিন্তু ভাইজান, এই 15 মিনিটের মধ্যে মাত্র তো 11 জন লোক, একটার নাম 5000 আর 1000 করে 5 জন, 500টি করে টাকা 5 জন, তার মধ্যে একজন 500 দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম 2000 টাকা নগদ, 3000 বাকি দিয়ে 5000। নারায়ে তাকবীর। রে এই ছোড়াকে জি খ্যাপারা। আরে ভাতিজির বেটারা, ভাতিজির বেটা মানে বুঝিস? পোতা পোতা। আরে ভাতিজির বেটারা, একটু জোরে বলি নারায়ে তাকবীর। হ্যাঁ, এদের ছোড়া ফের কয় না ভালো করে, চিল্লা নারায়ে তাকবীর। ফাচকা শরীরে যদি এরকম হয়, কবজা লড়ে আছে এখানটা, তাও পর পড়িয়ে দিচ্ছি যে আল্লাহর দান, সুবহানাল্লাহ বলেন। তো ভাইজান, 5000 টাকা পেয়ে গেলাম মনিরুল ইসলাম, 2000 নগদ, 3000 বাকি। এ প্রথমেতে দেখো এক বান্দা তোর এলো, 500 টাকা ফের নগদেতে দিল। তারপরে মনিরুল নামে নাম, একই নামে নাম, কবুল করো খোদা পাক সুবহান। এ মনিরুদ্দিন আমারও নাম হলো, এ মনিরুল ভাই দেখো এসে যে গেল। আসিয়া বান্দা তোমার 5000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আরো এক বান্দা তোর আছে বিদেশেতে, ভালো করে রাখো খোদা তোমার দয়াতে। বাইরেতে দেখো বান্দা তোমারও ছিল, শুনিলাম কেরালাতে কাজ করেছিল। ওই কেরালা থেকে ভাই কত আছে? 3000, 35,500 দান কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো। কি হলো বাপু, কাপ ভেঙে দিলি যে? মঞ্জুর 10,000 টাকা, আল্লাহ বাবার নামে দোয়া, এই কদিন হলো মারা গেল। সুবহানাল্লাহ। যার মা নাই তার গানাই, আমরা লোকাল ভাষা বুঝি তো নাকি, আঞ্চলিক ভাষা। যার মা নাই তার গানাই, বাবা মারা গেছে, বাবা। যার মা নাই তার গানাই, যার বাপ নাই আল্লাহর জমিনে যেন তার কেউ না। বাবা চলে গেছে, বেশ কয়েকদিন হলো, বাবার নামে 10,000 টাকা। কি নাম বাপু? মঞ্জুর, মঞ্জুর রহমান। আপনি একটু দোয়া করবেন, আমার বাড়ি হলো হোসনপুর, আমার স্ত্রী মারা গেছে, সুবহানাল্লাহ, দোয়া করবেন। আমার এই বাবাজি হরিশ্চন্দ্রপুর বাড়ি। কে মারা গেছে? নাম আমার নেসমত গোহামাবাড়ি। গোহামাবাদ বাড়ি, নেস মোহাম্মদ বিবি। হ্যাঁ, হাই রে ভালোবাসা বিবি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। দেখো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া, এ আমারও বাবা ফেরি এখানে আসিয়া। হরিশ্চন্দ্রপুর থেকে দেখো বাবা এলো, বিবির নামে টাকা 500 দিল। হাইরে পিয়ারা বিবি দুনিয়াতে নাই, হাইরে পিয়ারা বিবি গেছে কবরেতে। ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। যে উদ্দেশ্যে যে নিয়াতে বিবির জন্য দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। ভাই বিবি আর স্বামীতে কত ভালোবাসা ছিল, আজকের দান দেখে দেখো বুঝা গেল। বয়স 60 হয়ে গেল, তবু বিবিকে না ভুলিল। বিবির নামে টাকা 500 দিল। হাইরে ভালোবাসা বিবি গেছে কবরেতে। ভালো করে রাখো খোদা তোর দয়াতেতে। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। 10,000 টাকা কি নাম? মঞ্জুর।
মঞ্জুর দেখো বান্দা তোমারও আসিয়া 10,000 টাকা দিল বাবারও লাগিয়া। হাইরে পিয়ারা বাবা দুনিয়া থেকে গেল, পাপের জন্য বেটা দেখো দান দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। শুনিলাম বাবা তার গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে। হ্যাঁ, আরেকজন ভাই আমার 200 টাকা, কে নাম, কে দিলে 200 টাকা? আচ্ছা, আলিফ নামে এক বান্দা তোমার এলো, পরিমাণে দেখো 200 টাকা দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। কি নাম? রহিমুল। হ্যাঁ, মানে ডাইরেক্ট ওই রুহির মাছ না, হারা কইয়া গেল মাছ নাই, রুহির মাছ নাই, কিসের মাছ কয়েছি। হ্যাঁ, তো রহিমুল নাম, তোর ডাইরেক্ট রুহি কয়ে ঠেলে দিছে। হ্যাঁ, রহিমুল দেখো বান্দা তোমার হইলো, পরিমাণে 2,000 টাকা দান দিল। নগদেতে বান্দা তোর 2,000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। বেনামিতে অসুস্থ আছে তার জন্য দোয়া। বেনামিতে অসুস্থ আছে তার লেগে 200 টাকা। আর একজন বেনামিতে 500 টাকা। একজন বেনামিতে 500 টাকা। কে দিলে রে বেটা? তোর মা, তোর খালা। আহা, একটা ছোট্ট খুকি দেখো আয়সা যে গেল, তার খালা 100 টাকা দান দিল। হাইরে তোমারও বান্দি পাঠাইছে দান, কবুল করো খোদা পাক সুবহান। বেনামিতে 2 জন দেখো আয়সা গেল, বেনামিতে দেখো 2 জন এসে গেল, 500 আর 200 টাকা দিল। 2 জন মিলে 700 টাকা দান, কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। বিসমিল্লাহ কা ইঞ্জিল है আলহামদুলিল্লাহ কারেল। বাপ মার নামে 100 টাকা। বাবা মার নামে 100 টাকা দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ওয়ালাইকুম সালাম। হেফজুর রহমান। হ্যাঁ, এত ছোট কেন? হ্যাঁ, হাইবুর রহমানের বুবু 100 টাকা। আর বেনামিতে 500 টাকা। বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ। এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল, পরিমাণে 500 টাকা দান দিল। যে 2000 দিয়েছি আগে। আর ওনা 500 টাকা বললে মেলা দিয়ে আজকে। কখন 2000 টাকা দিয়েছি, কখন 2000 দিলে? হ্যাঁ, ও 2000 টাকা লাগিয়েছি বুঝলেন। আচ্ছা আচ্ছা। 200 টাকা আবার দিলাম। বিহেন মেলাটি আছে, টাকা খুব মেলাটি সৌদি আর। আচ্ছা, 500 টাকা। 300 টাকা দেবাজি। হ্যাঁ, অবস্থাটা খারাপ আছে, জানে মুলকি সাহেব যে কত বড় খুব যত বিপদ, তত জঞ্জাল। বিপদ আছে। তো ওর লাগি তো দোয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আগে 2000 দিয়েছিল, ফের 200 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কি নাম? আশরাফুল হক। দেখো বান্দা তোমার এলো, 100 টাকা দান ফেরে দেখো দিয়া দিল। আরো এক বান্দা তোমার 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আসেন আমার ভাইরা, আমি 500টা করে টাকা 5 জনের কাছে চেয়েছি, 1000 টাকা করে 5 জনের কাছে। কিন্তু আল্লাহর লাখ শুক্রিয়া যে একটা 5000 টাকা চেয়েছি, পেয়েছি। 10,000 টাকা চাইনি, তবুও পেয়েছি। আর একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। বড় ভাই ছোট ভাই খুব অসুস্থ, তার নামে দোয়া। বড় ভাই ছোট ভাই 2 ভাই আছে অসুখেতে, তার মধ্যে আরো এক ভাই দান দিয়েছে।
হাইরে ভাইয়েরও লাগিয়া ভাইয়ের কত মহব্বত ছিল, আজকের দাম দেখে দেখো বুঝা গেল। ভাইয়েরও লাগিয়া ভাই করে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। শুনিলাম ভাই তার আছে অসুখেতে, দুই ভাই আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোমারই দয়াতে। হাজি ভাই আর দুখানটা দিলে তো 500 টাকা হয়ে যায়, নাই নাকি? আছে কোনটা বাড়ি? হ্যাঁ আছে না বাড়ি কোথায়? বাড়ি এইখানে হ্যাঁ এই দিকেটা দি বাড়ি ভাদু, ভাদু মেলা দূরে আমার কি যাও হইছে যাও ওই তো ওই পেটিটার হাতে দিয়ে পেটে 200 টাকা লেখা দাও যে। আচ্ছা দিয়ে দিয়ে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দে বাবু দে রে বাবু রে, যাও যাও। হ্যাঁ আচ্ছা কি নাম? ভাদু বাড়ি। হ্যাঁ যাওই এই গ্রামের ভাইয়ের জামাই, সর্দার ভাইয়ের জামাই। এই গ্রামের সর্দার ভাইয়ের জামাই দেখো আইসা গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল। নগদেতে দেখো ফের দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাও আল্লাহ তার মনের আরমান। আমারও এক খালা বাম দিকে বসা যে ছিল, মসজিদের জন্য 2টি কোরআনও দিল, এ কালাম পাকে 2 খানা দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাকে সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আত্মি মাতা পিতা আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এর মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো ভাই আপনারা এইখানটা মসজিদ নাকি বাবু? না ওই যে যেখানে গাড়ি দাঁড় করেছিলেন, ওই যেখানে গাড়ি খাড়ো করেছিল ওইটা মসজিদ দোতলা হবে, ওইখানটা মসজিদ দোতলা হবে। তো মেলায় লিলটন পর্যন্ত লিলটন পর্যন্ত তো ভাই 500 ইট কেউ দিবেন জি? ওয়াজ আজ শোনাবো, ওয়াজ শুনাতে শুনাতে মরে গেলে আর কোনো আপত্তি নাই, আমি মরার লেগে খুব চেষ্টা করছি। এরা হাসে দিলে কিনা? হ্যাঁ আরে মরতে তো হবে। আরে কাল মরলাম না তো আজকে মরলাম। আব্দুর রহমান 5000 টাকা। 5000 টাকা দেখেন তো, নতুন বাড়ি হয়েছে, বলছে যেই ছেলে কাঁদেও সেই ছেলে দুধ পায়। বেটির নামে মরতে না চাইলে 5000 টাকা পাই দেবো না। দেখেন মরতে চাই দিয়েছে 5000 টাকা, আর মরবো না। না দেখবো কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান, সুবহানাল্লাহ। আব্দুর রহমান তোমারই নামে নাম, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আব্দুর রহমান দেখো এসে গেল, 5000 টাকা ফের মসজিদেতে দিল, তোমারই ঘর বানাবো বলে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের। কি দিয়া স্টেজ বানালছে? খালি হাইটা বেড়েছে, স্টেজ হাইটা বেড়েছে, টিন দেওয়া আছে। এই পাইকারি কাজগুলা বাজি ছুটলো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই পাইকারি কাজ বাজির ছুটলো না। এই পাইকারি করে আর কতদিন খাবে হে বাবু? হ্যাঁ নেজামুদ্দিন 500 টাকা। নেজামুদ্দিন 500 টাকা ব্যবসা করে, শ্বশুর শাশুড়ি বাপ মা নিজের নামে সুবহানাল্লাহ। ব্যবসা করে, শ্বশুর শাশুড়ি বাবা মা আত্মীয় স্বজন 14 বংশ নামে 500 টাকা দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? নেজামুদ্দিন। দেখো বান্দা তোমারও ছিল 500 টাকা।